নমস্কার, তোমরা সবাই কেমন আছো? সুপ্রীতি মণ্ডল চ্যানেলের একটি ব্লগে তোমাদেরকে অনেকখানি স্বাগতম জানাই। দিনটি ছিল বৃহস্পতিবার, মে মাসের 8 তারিখ। বেলা তখন 9:30। তো আজকের ব্লগটা তোমাদের কাছে ভীষণ স্পেশাল ব্লগ। শুধু তোমাদের কাছে বলেই নয়, আমাদের সকলের কাছে। তো আজকে কিসের ব্লগ বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা বলেই ফেললি। তো আমাদের বাড়ির ছোট মেয়ে, আমাদের সবথেকে আদরের ছোট ননদ, তার খুশির খবর আসতে চলেছে। খবরটা অবশ্য প্রায় বলতে বলতে 5 মাস হয়ে গেছে। তো এই খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। 5 মাসে বাবার বাড়িতে একটু মিষ্টি মুখ তো করাতেই হয়, তাই আজকে আমাদের বাড়ি থেকে আমাদের ছোট ননদকে মিষ্টি মুখ করানো হচ্ছে। তো দুই জামাই মিলে কোমর বেঁধে পুরো লেগে পড়েছি। একটি থালায় দেখো শঙ্খ, প্রদীপ, দুর্বা ঘাস, আতপ চাল, ফুল সবাই বাড়ির সকলে বড়রা আশীর্বাদ করার জন্য সাজিয়ে ফেলেছি। আর একটা থালায় সমস্ত রকম ফল কেটে ফেলেছি। আর একটা থালায় লুচি, পিঠে, 5 রকমের মিষ্টি, দই, তার লুচির সঙ্গে তরকারি, ডিমের কষা, সিমাই, পায়েস সমস্ত রকম বানিয়েছি। এই সময় সব মেয়েদেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে। কখন মনে হবে একটু মিষ্টি কিছু খেতে, কখন মনে হবে লঙ্কা কিছু খেতে, কখন মনে হবে টক কিছু খেতে। যখন যেরকম মনে হয় তখন এই সময়টা হয়। সব মেয়ের ক্ষেত্রেই এই সময়টা হয়। কিন্তু আমাদের বাড়ির যে ছোট মেয়ে, সে যবে থেকেই তার এই খুশির খবর এসছে তবে থেকেই তার খাওয়া একদমই বন্ধ। অনেকের অনেক রকমের সমস্যা হয়। তো আমার বাড়ির মেয়ে তো সে কোনো খাবারই খায় না। বলতে বলতে 5 মাস হয়ে গেছে, 5 মাসেও সে কোনো খাবার খেতে পারে না। যাই খায় বমি হয়ে যায়। তো যাই হোক, একটু তো মিষ্টিমুখ করাতেই হবে, না খেতে পারলেও তো একটু খেতে হবে। তো দেখো তাকে সকাল থেকে রেডি করিয়ে দিয়েছি, স্নান ফান করে তাকে নতুন শাড়ি, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার বাড়ি থেকে আমাদের ছোট ননদকে দেওয়া হয়েছে। তো এবার তাকে বসিয়ে দিয়েছি, সবাই আশীর্বাদ করব ধীরে ধীরে। একে একে করে সবাই আশীর্বাদ করা শুরু করে দিয়েছি। প্রথম বাড়ির সবথেকে আমাদের বড় মা, আমাদের মাকে দিয়ে আশীর্বাদ শুরু করেছি। তো মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, মা খুবই অসুস্থ। তবুও মেয়েকে আশীর্বাদ তো একটু করতেই হবে, তাই মা উঠে এসে মা তার মেয়েকে আশীর্বাদ করলেন। এইবার দেখো আমি আশীর্বাদ করতে গেছি, কিন্তু আমার আগে আমার বাড়ির সবথেকে ছোট সদস্য, তোমরা তো সকলেই চেনো অনিকে, অনি আমাদের ছোট ননদকে আশীর্বাদ করছে। তো তো বন্ধুরা, একটা মজার কথা তোমাদেরকে বলি। অনি না আমাদের ছোট ননদকে কি বলে ডাকে জানো তো? বোন বলে ডাকে। আসলে আমার ছোট ননদ তো আমার থেকে ছোট, তার জন্য আমি তাকে বোন বলে ডাকি। সেই জন্য সেও আমার ডাক শুনে শুনে বোনকে বোন বলেই ডাকে। সে আজ পর্যন্ত কোনো দিনই পিপি বলে ডাকেনি, সে বোন বলেই ডাকে। দেখো বন্ধুরা, ছোট কিন্তু তার মাথায় এইসব বুদ্ধি চলে এসছে যে কীভাবে আশীর্বাদ করতে হয়। চাল, দূর্বা, ফুল সমস্ত কিছু নিয়ে মাথায় দিল। তারপরে প্রদীপটাকে 3বার ঘুরিয়ে মাথায় বুকে ঠেকালো। মানে যেরকম বড়রা, আমরা আমাদের বাড়ির বড়রা যেরকম আশীর্বাদ করি ছোটদেরকে, ঠিক তেমনটা হয়তো কখনো লক্ষ্য করেছে। আশীর্বাদ করানোর সময় হয়তো কখনো লক্ষ্য করেছি যে কীভাবে বাড়ির বড়রা করে, সেইভাবেই পুরোপুরি একদমে হুবহু করে দিয়েছে। তো চলো এবার আমি আশীর্বাদ করছি। আশীর্বাদ করতে করতে ভাবছি যেন সুস্থভাবে সন্তান জন্ম দিতে পারে। এখনকার দিনে তো বন্ধুরা, মানে কি বলবো, বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কথা শুনলেই বুকের মধ্যে যেরকম ভয় চলে আসে। তো এইসব কথা বাদ দিয়ে আজকে একটা খুশির দিন, এসব কথা একদমই তুলব না।
তো বন্ধুরা, দুপুরে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এতটাই রান্না বান্না ছিল, তো বন্ধুরা তোমাদের সঙ্গে দুপুরে রান্নাটা শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে বলেই ফেলি দুপুরে কী কী রান্না করেছি। আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুঁদলি ভাজা, পটল ভাজা আর শাকের তরকারি, পটল আলু মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হয়েছে চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের ঝোল আর কই মাছের টক। এইসব মাছ কিন্তু তার ভীষণ প্রিয় মাছ, কিন্তু এই সময় সে কোনো মাছই খেতে পারছে না। দেখোই না বন্ধুরা, তাকে খেতে দিয়েছি বলে সে কতটাভাবে বিরক্তি হয়ে যাচ্ছে, মানে সে এতগুলো খাবে কী করে। তো আমরা বাড়ির সকলেই বকে বকে তাকে খাওয়াচ্ছিলাম যে তুমি এই অবস্থায় একটুখানি খাও, শরীরে অন্তত লাগবে, বাচ্চাটা খাবে, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। কিন্তু সে কীভাবে খাবে শুধু ভাবতেই আছে যে কীভাবে সে খাওয়াটা শেষ করবে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে হাজির, মানে আমি অনির কথাই বলছি, সে কত যে ছবি তুলছে মোবাইলে কোনো হিসাব নেই, সমস্ত রকম ছবি তুলছে। আর সব ছবি কিন্তু বন্ধুরা সুন্দর তুলছে। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে সবাই জানিও।